আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিলার ডিজাইন, রেডিমেড পিলার ডিজাইনগুলো সেটিং করতে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস হয় মেজারমেন্ট সংক্রান্ত। সেই ব্যাপারগুলো আমি আজকে দেখানোর চেষ্টা করতেছি। সেটা হলো, আমরা ধরে নিলাম এটা একটা 10 ইঞ্চি পিলারের ডিজাইন। তো এটা সেটিং করতে যারা বাড়ি করেন তারা অনেক সময় পিলার থেকে ছাদটাকে সামান্য কিছু ডিস্টেন্স ক্লিয়ারেন্স রাখেন বা বাড়তি রাখেন। তো এই পিলারটা যখন সানসেটে যখন বাড়তি সামান্য রাখা হয়, সেক্ষেত্রে কিছু অংশ বাইরে চলে আসে। তো অনেকের এটাতে মতভেদ দেখা যায়, যে কেউ বলে যে কোনো সমস্যা নেই, বাইরে থাকলে সমস্যা নেই ডিজাইনটা। আবার কেউ চিন্তা করেন যে না, বাইরে থাকলে ডিজাইনটা একটু কেমন দেখা যায়। তো সেক্ষেত্রে আপনারা যারা সানসেট করে ফেলতেছেন বা ছাদ করে ফেলতেছেন, অবশ্যই পিলার থেকে ছাদের অংশ ডিজাইন ভিত্তিক একটা মেজারমেন্ট নিয়ে নেবেন আমাদের থেকে ফোন করে। আর পিলারের হাইটটার কথা যদি আপনারা বলেন, কোর্সের পিলারের হাইট বিভিন্ন হাইট হতে পারে, 7 ফিট থেকে 11 ফিট 12 ফিট পর্যন্ত। তো আমাদের ডিজাইন যেগুলো হয়, ডিজাইনগুলো আমরা সাধারণত বলে থাকি, ডিজাইনের হাইটগুলো সাধারণত এইভাবে যদি আমরা হাইটটা মেজারমেন্ট করি, 22 ইঞ্চি থেকে 16 ইঞ্চি থেকে 24 ইঞ্চি পর্যন্ত আমরা আমাদের ডিজাইন আছে। বিভিন্ন ডিজাইনের সাথে এটা সাইজটা কম্পেয়ার করে। এখানে আড়াআড়ি যেভাবে আড়াআড়ি যেটা ধরি, যে একটা পিলার থেকে কতটুকু বাহিরে ছড়িয়ে যাবে, সেটা যদি আমরা ধরি, প্রায় আপনার কিছু ডিজাইন আছে 18 ইঞ্চি থেকে 24 ইঞ্চি পর্যন্ত ছড়ানো হতে পারে। এটা ছড়ানো হলে ডিজাইনটা আরো বেশি সুন্দর, যার কারণে এটা ডিজাইনটা ছড়ানো থাকে। বটমের অংশগুলো সেম। বটমের অংশগুলো যেহেতু কার্ভ কম, এখান থেকে একটু কার্ভ হয়ে আসছে, কার্ভ হওয়ার কারণে ডিজাইনটা বেশি সুন্দর। টপের অংশটা, বটমের অংশটার এত কার্ভের প্রয়োজন হয় না, হালকা কার্ভ হলেই এনাফ। কার্ভটা একটু কম, যার কারণে এটা ছাদের তুলনায় বটমে আপনার জায়গাটা একটু কম লাগছে। আর এই ধরনের বটম হলে এটা একবারে স্টেপ টাইপের বটম। এখানে কিন্তু এটাতে তাহলে আপনার পিলারের শরীরে এই পরিমাণ জায়গা লাগে না, পিলারের সাইডে এই পরিমাণ জায়গা লাগে না। আর এখানে স্টেপ যে কভারটা আছে, স্টেপ কভারটা তো একেবারে স্টেপই হয়। এটা একটা ছোট পিলারের স্টেপ কভার, যদিও আমি এখানে আনতে সুবিধার কারণে ছোট একটা স্টেপ কভার দিচ্ছি। কভারটা স্টেপ কভার হতে পারে, ঢেউটিন হতে পারে, বিট ডিজাইন বা আপনার লতা ডিজাইন হতে পারে, রশি ডিজাইন, এটা ভিন্নতা হতে পারে, সমস্যা নেই। এটা সাধারণত এই বটমের অংশের এবং টপের অংশের মাঝখানে থাকবে, যেটা আমি কয়েকটা ডিজাইন দেখাইছি এর আগে। আর বটমের ডিজাইনটা হয়তো ডাবল করা যায় বা সিঙ্গেল নেওয়া যায়, যার কাছে যেমন সৌন্দর্য হয়। তো আমরা ক্লিয়ারেন্স, এখানে আমরা অনেক বেশি ক্লিয়ারেন্স পাচ্ছি, যেটা 10 ইঞ্চি যদি পিলার করা থাকে, তাদের জন্য আমরা কাটিং করে দিতে পারি। তো 10 হলেই এনাফ। আর যদি কেউ কাভার সহ নিতে চান, তাহলে 12 নিলে বেটার। কেননা 10 ইঞ্চি যদি আমরা পিলার করি, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টেরও ক্লিয়ার, মাঝখানে ক্লিয়ার থাকে 10 ইঞ্চি, এখানে ক্লিয়ার থাকবে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি যদি ক্লিয়ার থাকে আর পিলারটা যদি 10 ইঞ্চি হয়, সেক্ষেত্রে সেটিং করতে একটু প্রবলেম হয়, আবার সেটিংটা দুর্বল হয়ে যায়। যার কারণে আমরা বলি যে 10 ইঞ্চি যদি আপনার পিলার করা থাকে, অবশ্যই এই গ্যাপটা 12 ইঞ্চি দেখে নিতে। আর কাভার যদি আপনার করা হয়, সেক্ষেত্রে আপনার 12 ইঞ্চি নেবেন। যদি কাভার আপনি সেটিং করতে চান, তাহলে আপনি 12 ইঞ্চি ক্লিয়ার নেবেন। আর যদি শুধুমাত্র টপ বটম নেন, তাহলে 10 ইঞ্চি পিলারের জন্য 10 ইঞ্চি হলেই এনাফ। কেননা 10 ইঞ্চিটা হলে এখানে 10 ইঞ্চি ক্লিয়ার থাকলেও উপরটাতে যথেষ্ট ক্লিয়ার জায়গা আছে। সেক্ষেত্রে আপনার 10-টা শুধু টপের অংশ সেটিং করতে কোনো সমস্যা না, যেহেতু কাভারটা যেহেতু স্টেপ, একেবারে স্টেপ, সেহেতু চারিদিকে অন্তত 1 ইঞ্চি ক্লিয়ার থাকলে সিমেন্ট বালিটা খাওয়ানো যাবে এবং সেটিংটা সঠিক হবে। আর যদি সিমেন্ট বালিটা খাওয়ানো না হয়, সিমেন্ট বালি দেওয়া না হয়, কম হয়ে যায়, তাহলে অবশ্যই সেটিংটা দুর্বল হবে, যেটা দীর্ঘদিন টেকসই হবে না। এই কারণে আমাদের সাথে একটু পরামর্শ করে নিতে পারেন, বা আপনারা যারা কমেন্টস করতেছেন, কমেন্টসগুলো আমরা এটার মধ্যে আমরা ক্লিয়ার করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। ফোন করবেন, ফোন করলেও সমস্যা নেই, আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও দিই, অথবা আমরা পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি। ইনশাআল্লাহ ফোন করবেন, অথবা সরাসরি আমরা সবসময় ইনভাইট করে থাকি, আপনারা সরাসরি ঢাকা উত্তরাতে আসেন। শুধু পিলারের ডিজাইন নেই, শত হাজার ডিজাইন আছে, যেটা একটা বাড়ি কমপ্লিটলি একটা বাড়ি করতে প্রয়োজন হয়। এটাই আজকের মূলত ব্যাপার ছিল, যে ওভারঅল যেটা
বাকি বাহিরের প্রয়োজন হয় সেটা এইভাবে আমরা মাপি। আর ইনসাইড যেটা ধরি, ইনসাইড হলো আমরা পিলারের যে সাইজটা সেই সাইজটা যে আমরা যে ক্লিয়ারটা যে রাখি, এই সাইজটাকে আমরা ইনসাইডটাকে আমরা ধরি, যেটা ইনসাইডেরটা যেটা ধরি সেটা আমরা 10, 8, 10, 12 বলে থাকি, সেটা আমরা ইনসাইডটাকে বলে থাকি। আর আউটসাইডটা এটা অবশ্যই বেশি থাকে, সেটা সাধারণত আপনারা ফোন করলে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি, বাট আমরা সবসময় ইনসাইড ধরে কাজ করি। আর আউটসাইড যেটা হয়, টপের অংশ আউটসাইডগুলো এভাবে করা হয়। তো আমাদেরকে ফোন করে আপনার পছন্দের ডিজাইনটা বিস্তারিত নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।